ডক্টর সাবরিনা পেশায় একজন চিকিৎসক হলেও কখনো আকর্ষণীয় আবার কখনো কিম্ভূত কিমাকার সাজগোজ দিয়ে নেট পাড়ায় ছিলেন সর্বদাই সরব। বিভিন্ন সময়ে ছবি ও ভিডিও প্রকাশের জন্য বেশ কয়েকবার সমালোচনার শিকারও হয়েছেন তিনি। নানান সময় তার ইন্টারভিউ বেশ ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানিং দেখা যাচ্ছে তাকে। আমার বাবা মা যাকে আমার জন্য ঠিক করেছিলেন বা বাবা মা করেছিলেন, ওনারাই আসলে রাইট ছিলেন। এই ডাক্তার সাবরিনা এবার ক্যামেরার সামনে এসে তার নেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বলেন, আমি হয়তো অভিনেত্রী বা লেখিকা হিসেবে ভালো বা যেমনই হই না কেন, এর মানে এই না যে নেত্রী হিসেবেও আমি ভালো হব। তো অভিনেত্রী বা আমি হয়তো লেখিকা বা আমি যে হিসাবেই ভালো করলাম, তার মানে এই না যে আমি নেত্রী হিসাবেও ভালো হব। একই সাথে তিনি আরো বলেন, দেখা যাক, যদি জনগণ চায় আমার কাজের মাধ্যমে আমি এগিয়ে আসি তাহলে আমি অবশ্যই নেত্রী হব। ডক্টর সাবরিনা মূলত আলোচনায় এসেছেন করোনা মহামারীর সময়। করোনার সময় তিনি রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন। মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো রকম পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি 15,460 জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল। এই করোনার ভুয়া সনদ দেয়া নিয়ে তিনি ও তার স্বামী সহ 6 জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালত থেকে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পান তিনি 2023 সালে। জেল থেকে বের হয়েই বই লিখে আলোচনায় এসেছিলেন তিনি। এতদিন পর নেত্রী হওয়ার ইচ্ছা নিয়ে আবারও আলোচনায় ডাক্তার সাবরিনার নাম। সুমনা মোস্তফা, প্রবাস খবর।